2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এরপর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। তবে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরেই পাল্টে যায় পরিস্থিতি। মুক্তি পান খালেদা জিয়া। স্থায়ীভাবে মুক্তি পাওয়ার পর এবার শেখ হাসিনার করা অত্যাচার নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে আজ রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়া দেশ ছাড়ার আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র ও অগ্রগতি নির্মাণে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ওই স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে বেগম জিয়ার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান তিনি। সেই সময় বেগম জিয়া গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। আইন উপদেষ্টা জানান, তিনি স্বাস্থ্যের কথা ও শেখ হাসিনার শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চান খালেদা জিয়ার কাছে। এ সময় তিনি লক্ষ্য করেন একবারের জন্য শেখ হাসিনার নাম নিচ্ছেন না খালেদা জিয়া। এবার সরাসরি আসিফ নজরুল জানতে চান, আওয়ামী লীগের আমলে এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর কি রাগ লাগে না আপনার? একটু নীরব থেকে ম্লান কণ্ঠে খালেদা জিয়া বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার এমন কথায় বেশ অবাক হন আসিফ নজরুল। লিখেছেন, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, একই সঙ্গে তার দলের হাজার হাজার নেতা কর্মীকেও। অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।